আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার চিকেন রোস্টটা রান্না করেছি। একটা গ্রাইন্ডারে প্রথমে নিয়ে নিয়েছি 4-5টা কাঠবাদাম ও কাজু বাদাম। অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ টক দই, 4 চা চামচ গুঁড়া দুধ এবং হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এরপরে তেল গরম করে মুরগির পিসগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। মুরগির পিসগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। ওই পেঁয়াজ বেরেস্তা থেকেই হাফ কাপ আমি অ্যাড করেছি আগের পেস্ট তৈরিতে। আর বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 4-5টা এলাচ, 2টা দারচিনি। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এরপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা। সব কিছুকে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব। মশলাটা একটু তেলের সাথে ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে যে পেস্টটা অ্যাড করে রেখেছিলাম সেটা আমি এই মশলায় অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এই পেস্টটা দেওয়ার কারণে রোস্টের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে। এরপরে অ্যাড করে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ রাঁধুনি রোস্টের মশলার গুঁড়া। মশলাটা ভাজা হয়ে গেলে আমি বাদামের বাটি ধুয়ে 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার জন্য। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মুরগিগুলো ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এরপরেও আমি মশলায় আবার 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে ভাজা মুরগির মাংসগুলোকে মশলায় আমি দিয়ে দিলাম। এই মশলাতেই একটু সময় করে রোস্টের পিসগুলোকে ফ্রাই করে নিব। এভাবে একটু সময় নিয়ে কষালে রোস্টের মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে খেতে অনেক টেস্টি হয়। আমার রোস্টের মশলাটা খুব সুন্দর করে রোস্টের পিসের সাথে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। এই পর্যায়ে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এরপরে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব এই সুস্বাদু চিকেন রোস্ট। সবাই বাসায় এভাবে রান্না করে দেখবেন। সবাই আশা করছি অনেক প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।